আপনার প্রিয় সাহাবী হানজালা, যাকে আপনি মদিনায় রেখে এসেছিলেন, মাত্র বিবাহ করেছে। হানজালা আমাকে বাসর ঘরে রেখে আপনার মৃত্যুর খবর শুনে উহুদের প্রান্তরে এসে এখানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি তার গোসলের ব্যবস্থা করেন। নবীজি হযরত হানজালার লাশ খুঁজতেছে, হঠাৎ করে ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার লাশ, আপনাকে গোসল দিতে হবে না, আপনাকে গোসল দিতে হবে না। আপনি ওই যে ডান দিকে তাকিয়ে দেখুন, হানজালার লাশ উহুদের মাঠে সুন্দর একটা জান্নাতি খাটিয়ার মধ্যে রাখা হয়েছে। আর হানজালা মাথা বেবে পানি বেবে উহুদের প্রান্তরে পড়তেছে। হানজালার গোসলের দায়িত্ব আপনাকে নিতে হবে না, স্বয়ং হানজালার গোসলের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। হানজালার লাশ আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, সবচেয়ে বড় বড় সাহাবীরা হানজালাকে গোসল করিয়েছি, জান্নাতের পানি দিয়া গোসল করায়া এখানে এনে রেখেছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যেন বুঝতে পারে কিভাবে নবীকে ভালোবাসতে হয়, নবীকে কতটুকু ভালোবাসতে হয়, তা তারা যেন বুঝতে পারে, শিখতে পারে। শিক্ষার জন্য হানজালার লাশ আমরা আবার ফেরত নিয়ে এসেছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমি শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে মক্কা এবং মদিনা সফর করে আবার আপনাদের মাঝে ফিরে আসার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন, হায়াত দিয়েছেন। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, জুমায় অ্যাটেন্ড করতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন, আল্লাহ পাক সুস্থ রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 লক্ষাধিক সহিহ হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতে, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সব সম্পত্তির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার অন্তর যদি নবীর ভালোবাসায় পূর্ণ হয় এবং সেই ভালোবাসার প্রকাশ যদি আমি ঘটাতে পারি, আমি আমলের মাধ্যমে নবীজির সুন্নতের অনুসরণ করার মাধ্যমে আমি যদি নবীর মুহাব্বতের প্রকাশ ঘটাতে পারি, আল্লাহ বলেন আমি তোমার ঈমানকে পুরা করে দিব। সুবহানাল্লাহ। ঈমান আমি আল্লাহ পুরা করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী উহিব্বুকা। ওগো নবীজি, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে অনেক মহব্বত করি। নবীজি বললেন, ওমর, তুমি আমাকে ভালোবাসো আমি এটা জানি, কিন্তু তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো, নাকি তোমার জীবনটাকে, তোমার হায়াতটাকে তুমি বেশি ভালোবাসো? তোমার জান তোমার কাছে বেশি পছন্দ, নাকি রাহমাতুল লিল আলামিন তোমার কাছে বেশি পছন্দ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আমার কাছে বেশি পছন্দ। নবীজি বললেন, ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পূর্ণ হয়নি। তোমার ঈমান ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থেকে এবার মাথা উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমানের মধ্যে কিছুটা মনে হয় কমতে ছিল। আমি এবার আল্লাহর নামে কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর নামে কসম করে বলছি, আমি এখন আপনাকে আমার সন্তান সন্ততি, আমার সমস্ত সম্পদ, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল-আনা ইয়া ওমর, হে ওমর, এখন আল্লাহ পাক তোমার ঈমানকে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তোমার ঈমান পূর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম যখন থেকে হাদিস শুনেছেন, তখন থেকে নবীজিকে এত ভালোবেসেছেন, সকাল সন্ধ্যা নবীজিকে না দেখলে ওনারা পাগল হয়ে যেতেন। সকাল সন্ধ্যা নবীজিকে না দেখলে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন। এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে? নবীজি বললেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের খবর নিতে এসেছো, কখন কিয়ামত হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, কাল কিয়ামতের জন্য, হাসরের মাঠের জন্য? সাহাবী তৎক্ষণাৎ জবাব দিলেন, হুব্বাল্লাহি ওয়া হুব্বা রাসূলিল্লাহ। ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু ওগো আল্লাহর হাবিব, আমি আমার অন্তরের ভেতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত পূর্ণ করেছি। আমার পুরাটা অন্তরের ভেতরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা। এতটুকু প্রস্তুতি আমি নিতে পেরেছি। তেমন কোনো নামাজ, রোজা, এমন ইবাদত আমি করতে পারি নাই যে ইবাদত দিয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা পাওয়ার, আল্লাহর কাছে আমি মাফ পাওয়ার, জান্নাত পাওয়ার পরিপূর্ণ আশা করতে পারি, কিন্তু আমার অন্তরের ভেতরে আল্লাহর নবীর মহব্বত পরিপূর্ণভাবে রয়েছে। নবীজি বললেন, যদি নবীজিকে এত পরিমাণ ভালোবাসো, তাহলে আমি কথা দিলাম, তুমি যাকে ভালোবেসেছো, যে রাসূলকে ভালোবেসেছো, সেই রাসূলের সঙ্গে আল্লাহ পাক হাসরের মাঠে একসঙ্গে দাঁড় করাবেন এবং তার সঙ্গেই তোমার হাসর নাসর এবং জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে আমরা জান্নাতে যেতে কে কে চায়? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম দিতে চাই কে কে? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি এবার সফরে আসার আগে নবীজির রওজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ চোখের পানি ছেড়ে সালাম দিয়েছি, আর আপনাদের সবার পক্ষ থেকে নবীজির রওজা মোবারকে সালাম পৌঁছে দিয়েছি, আর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ
তুমি যতদিন হায়াত দাও সব সময় যখনই সুযোগ হয় রসুলের রওজায় এসে সালাম দেওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করো। আমরা সবাই বলি আমিন। এই জবান দিয়ে নবীজিকে সালাম দিতে পারার মতো সৌভাগ্য এটা সবার হয় না, এটা কিসমত কি বাত है, নসিব কি বাত है। আল্লাহ পাক যার নসিবে রাখেন, আল্লাহ পাক যার তকদিরে রাখেন, আল্লাহ যার কিসমতে রাখেন সেই পারে, সবাই পারে না। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। নবীজি বলেছেন আমার ইন্তেকালের পরে আমার উম্মতের যে কোনো ব্যক্তি আমার রওজার কাছে এসে আমাকে সালাম দিবে, আমি নবী সরাসরি তার সালামের জবাবটুকু রওজায় শুয়ে শুয়ে তার সালামের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি সালামের জবাব দেন। এমনকি এখনো পর্যন্ত যারা আহলে দিল, যাদের দিলের কান খোলা, তারা এখনো রওজার কাছে কান লাগালে এখনো শুনতে পায় নবীজি রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। পৃথিবীর কোন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল উম্মতের জন্য কোনদিন এত কাঁদে নাই, উম্মতের জন্য এত কোনদিন ফিকির করে নাই। নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে আর আপনাকে বলেছে আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ পাক আপনার কাছে অনুমতি চেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারো কাছে অনুমতি চায় না, আল্লাহ পাক অনুমতি চেয়েছে মালাকুল মাউতকে পাঠাবে কিনা। নবীজি বলেছে আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই, কিন্তু আমার উম্মতের ব্যাপারে আমি সর্বশেষ আল্লাহর সিদ্ধান্ত জানতে চাই, আমার উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে কিনা। সুবহানাল্লাহ। আমার উম্মতকে মাফ করেছে কিনা আমি জানতে চাই, এরপরে আমি দুনিয়া থেকে যাব। এত কেঁদেছে আমার প্যারা হাবিব, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো আপনি কিয়ামতের মাঠে আপনার উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত আপনি সুপারিশ করতে থাকবেন আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর আরেকটি সুসংবাদ আল্লাহ পাক জানিয়েছেন, আপনি রওজা শরীফে শুয়ে থাকবেন, রওজা মোবারকে আপনি শুয়ে থাকবেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার উম্মত আপনাকে সালাম পাঠানোর সঙ্গে সঙ্গে, দুরূদ সালাম পেশ করার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে সোনার মদিনায় রওজা মোবারকে আল্লাহ পাক পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আপনার কানে পৌঁছায় দিবে আল্লাহ পাক। নবীজি খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজি রওজা মোবারকের কাছে এসে নিজেকে ধরে রাখতে পারতেন না। কোন কোন সাহাবায়ে কেরাম নবীজির রওজার কাছে এসে অজ্ঞান হয়ে যেতেন। একবার নবীজির রওজার সামনে দরজা লাগানো একজন মহিলা সাহাবী এসে আম্মা জান হযরত আয়েশাকে ডেকে বললেন, ওগো আম্মা জান আয়েশা, নবীজির রওজাটা একটু জিয়ারত করতে চাই, দরজাটা খুলে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার খিলি খুলে দেওয়ার পর ওই মহিলা সাহাবী রওজার কাছে আসার পর রওজার দিকে তাকিয়ে দুরূদ সালাম পেশ করার পর আর সহ্য করতে পারছে না, বারবার বলছে
বলছি, ওগো হাবিব, ওগো রাসূল, আবার কখন আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, আবার কখন আপনার চেহারা মোবারক দেখব। এই কথা বলতে বলতে তিনি ওখান থেকে দাঁড়ানো থেকে মাটির মধ্যে পড়ে গেলেন। মাটির মধ্যে পড়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে মালাকুল মাউত চলে আসলো। নবীজির মোহাব্বতে, নবীজির ভালোবাসায় ওই জায়গায় ওনার ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। এত মোহাব্বত ওনাদের অন্তরে ছিল। আর নবী আমাদেরকে কত ভালোবেসেছেন। উহুদের প্রান্তরে আমাদের জন্য তিনি রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। উহুদের প্রান্তরে কাফেরদের তীরের আঘাত এসে নবীজির শরীর মোবারকের মধ্যে লাগলো। নবীজির শরীর মোবারকে তীর লাগার সঙ্গে সঙ্গে রক্ত বের হয়ে আসলো। আরেক পাষণ্ড বিরাট বড় একটি পাথর মারলো নবীজির মাথা বরাবর, যাতে নবীজিকে হত্যা করে ফেলা যায়। নবীজির হেলমেটের মধ্যে যখন এসে পাথর লাগলো, পাথর লাগার সঙ্গে সঙ্গে হেলমেটের ভেতর থেকে দুটি নাট, লোহার দুটি কড়া বের হয়ে নবীজির মাথা মুবারকের মধ্যে ঢুকে পড়ে, কপাল মুবারকের উপরের সাইড ঢুকে পড়ে। আরেকটা তীর এসে আঘাত করলো, আরেকটা পাথর এসে আঘাত করলো। আরেকটা পাথরের আঘাতে নবীজির দাঁত মোবারক সামনের থেকে পড়ে গেল। নবীজি রক্ত মোবারক দিয়ে পুরাটা শরীর রঞ্জিত হয়ে গেল। নবীজির মাথা মোবারকের মধ্যে যে দুইটা লোহার আংটা ঢুকেছে, লোহার আংটাটা বের করার জন্য নবীজি নিজে চেষ্টা করছেন, আংটা বের হয় না, রক্ত গড়িয়ে পড়ছে কপাল দিয়ে, চেহারা মোবারক রক্তে লাল হয়ে গেছে। হযরতে আবু বকর চেষ্টা করলেন বের করার জন্য, কিন্তু পারছেন না। নবীজির আরেকজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে, নবীজির কপাল মোবারকের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আংটাটা আমি বের করব। নবীজি বললেন, তুমি পারবে না। আবু বকর পারে নাই, বলল, না আমি পারবো। হযরতে আবু উবাইদা দুইটা আংটা, প্রথম আংটাটা বের করার জন্য দাঁত দিয়ে জোরে একটা কামড় দিয়ে যখন টান মেরেছে, উপরের দাঁতের চারটা দাঁত একসঙ্গে খুলে পড়ে যায়। আবার নবীজির মাথা মোবারক থেকে আংটাটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আংটা মোবারক বের হয়ে আসার পর, আংটা বের হওয়ার পর আরেকটা আংটা রয়ে গেছে। হযরতে আবু উবাইদার সামনের দাঁত পড়ে গেছে, ওনার রক্তে বুক ভিজে গেছে। হযরতে আবু উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আংটা আছে, এটাও বের করতে হবে। নবীজি বললেন, আবু উবাইদা আর কষ্ট করতে হবে না। হযরতে আবু উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাক, দাঁত পড়ে গেছে, আমার জীবন চলে যেতে পারে, আল্লাহর হাবিবের কষ্ট আমি সহ্য করতে পারি না। হযরতে আবু উবাইদা আরেকটা আংটা বের করার জন্য আবার যখন দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দাঁতগুলো পড়ে গেছে, নিজের দাঁত পড়ে গেছে। নবীজির আংটা বের করে এনেছে। হযরতে আবু উবাইদাকে নবীজি সান্ত্বনা দিচ্ছে, আবু উবাইদা, তোমার দাঁতগুলো পড়ে গেল আমার জন্য। হযরতে আবু উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদি আজকে জীবনও চলে যেত, তবু আংটাগুলি আমি বের না করা পর্যন্ত আমি বিরত হতাম না। সুবহানাল্লাহ। এত ভালোবেসেছে। আরেকজন সাহাবী দৌড়ে এসেছেন, আরেকজন সাহাবী দৌড়ে এসে দেখেন নবীজির রক্তগুলা মাথা বেয়ে বেয়ে, শরীর বেয়ে বেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, আবার পা বেয়ে বেয়ে কিছু রক্ত উহুদের জমিন স্পর্শ করেছে। ওই সাহাবী আর দেরি করে নাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর, দৌড়ে এসে নবীজির রক্ত মোবারক গুলো পান করে ফেলেছে। বলছে, না না, আমার নবীর এক ফোঁটা রক্ত উহুদের ময়দানে
করতে দিব না, আমার নবীর কোন রক্ত উহুদের ময়দান আমি স্পর্শ করতে দিব না। সবগুলা রক্ত চুষে ফেকে ফেলেছে। নবীজি ওই সাহাবীকে বুকের মধ্যে টান দিয়ে বললেন, আমার সাহাবী, তুমি রক্ত পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর হাজিরিন, নবীজিকে সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছে, জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। সেই নবীকে আমরাও জীবনের চাইতে বেশি ভালোবাসি। সেই নবীর সুমহান মর্যাদার উপরে কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন কাফের আঘাত করলে আমাদের কলিজার মধ্যে আঘাত ধরে যায়, আমাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়, আমরা সহ্য করতে পারি না। ঠিক না বেঠে? আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি। কে কে প্রস্তুত? লিল্লাহি তাকবীর। উহুদের ময়দানে নবীজি রওনা হয়েছেন। আরেক সাহাবী নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র বিয়ে করেছেন, মাত্র বিবাহ ঠিক হয়েছে, মাত্র একদিন পরে বাসর হবে। নবীজি বললেন, আবু উবাইদা হযরতে হানজালাকে ডাক দিয়ে বললেন, হানজালা, আমরা সবাই উহুদের প্রান্তরে জিহাদ করার জন্য যাচ্ছি, কিন্তু যেহেতু তোমার 2 দিন পরে বাসর, আমরা তোমাকে রেখে যাচ্ছি। আমি তোমার জন্য দোয়া করি, পরের বার জিহাদের ময়দানে তুমি আমাদের সঙ্গে শরীক হবে। আজকে তোমাকে আমরা রেখে গেলাম মদিনায়। হযরতে হানজালা মদিনায় রয়ে গেলেন। মাত্র বিবাহ হয়েছে, যেদিন বাসর হলো, পরের দিন উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে মদিনায় শয়তান খবর ছড়িয়ে দিল, কদ কুতিলা মুহাম্মদ, নবীজি মারা গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আবার কান পেতে শুনলেন কি হয়েছে। আবার কে যেন বলে যায়, মদিনার অলিতে গলিতে কে যেন বলে যায়, নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়ে দাঁড়িয়েছিল। যখনই শুনেছে প্রিয় হাবিব, প্রিয় রাসূল দুনিয়ায় নাই, হযরতে হানজালা গোসলের কথা ভুলে গেছে। গোসলের পানি পড়ে আছে, দৌড়ে গিয়ে তরবারিটা, ঝুলন্ত তরবারিটা খপ করে ধরে ফেললেন। তরবারিটা ধরে বাহিরে বের হওয়ার জন্য রওনা হয়েছে। স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলছে, কোথায় যান স্বামী আমার? হযরতে হানজালা বলছে, আমি জিহাদের ময়দানে চলে যাই, তুমি আমাকে বাধা দিও না। স্ত্রী বলছে, আপনি না গোসল করবেন, আপনি এত তাড়াহুড়া কেন করছেন? এত তাড়াহুড়া করবেন না। হযরতে হানজালা বলছে, তুমি আর আমাকে বাধা দিও না। হযরতে হানজালাকে ডাক দিয়ে স্ত্রী বলছে, আরেকবারের জন্য আমার দিকে তাকান। আপনার চেহারাটা মাত্র একদিন দেখেছি, চেহারাটা ভালো করে চিনে রাখতে চাই, যাতে করে জান্নাতে আপনার সঙ্গে সাক্ষাৎ হলে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। হযরতে হানজালা বলছে, আমার প্রিয় হাবিব শহীদ হয়ে গেছে, আমার আর এই জীবন রেখে লাভ নাই। হযরতে হানজালা বের হয়ে দৌড় মেরে খোলা তরবারি নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। উহুদের ময়দানে যাওয়ার পর 2 জন কাফের পেছন থেকে আঘাত করলো। আঘাত করার পর হযরতে হানজালা উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। আর বললেন, ওগো রব্বুল আলামিন, তোমার রাসূলের ভালোবাসায় আমি আজকে জীবন দিয়ে দিলাম, আমার শাহাদাতকে তুমি কবুল করে নাও। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। পুরোটা শরীর ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত। আল্লাহর হাবিব
ক্লান্ত শরীর, মাথা মোবারক দিয়ে রক্ত পড়তেছে, দাঁত দিয়ে রক্ত পড়তেছে। হযরতে আলীর কাঁধে ভর করে, আরেকটা হাত হযরতে আবু বকরের কাঁধে ভর করে নবীজি সামনে এলেন। একজন একজন করে শহীদের লাশ নবীজি দেখতেছে। এর মধ্যে একজন মহিলা দৌড়ে এসেছে, বোরকা পরা, পর্দা করা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সাহাবীদের লাশ বিনা গোসলে আপনি দাফন করবেন, কেননা তারা শহীদ হয়েছে। শহীদরা কিয়ামতের মাঠে রক্তমাখা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে, সুবহানাল্লাহ। কিন্তু আমার স্বামীর লাশ বিনা গোসলে আপনি দাফন করবেন না, কেননা তার উপর গোসল ফরজ ছিল। বলল, আপনার প্রিয় সাহাবী হানজালা, যাকে আপনি মদিনায় রেখে এসেছিলেন, মাত্র বিবাহ করেছে। হানজালা আমাকে বাসর ঘরে রেখে আপনার মৃত্যুর খবর শুনে উহুদের প্রান্তরে এসে এখানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি তার গোসলের ব্যবস্থা করেন। নবীজি হযরত হানজালার লাশ খুঁজতেছে। হঠাৎ করে ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার লাশ, আপনাকে গোসল দিতে হবে না, আপনাকে গোসল দিতে হবে না। আপনি ওই যে ডান দিকে তাকিয়ে দেখুন, হানজালার লাশ উহুদের মাঠে সুন্দর একটা জান্নাতি খাটিয়ার মধ্যে রাখা হয়েছে। আর হানজালার মাথা বেবে পানি বেবে উহুদের প্রান্তরে পড়তেছে। হানজালার গোসলের দায়িত্ব আপনাকে নিতে হবে না, স্বয়ং হানজালার গোসলের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন, সুবহানাল্লাহ। হানজালার লাশ আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, সবচেয়ে বড় বড় সাহাবীরা হানজালাকে গোসল করিয়েছি, জান্নাতের পানি দিয়া গোসল করায়া এখানে এনে রেখেছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যেন বুঝতে পারে কিভাবে নবীকে ভালোবাসতে হয়, নবীকে কতটুকু ভালোবাসতে হয়, তা তারা যেন বুঝতে পারে, শিখতে পারে। শিক্ষার জন্য হানজালার লাশ আমরা আবার ফেরত নিয়ে এসেছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সেই নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। সেই নবীর উপর কোনো আঘাত, সেই নবীর উপর কোনো ইজ্জতের উপর আঘাত আমরা আগেও সহ্য করি নাই, এখনো সহ্য করব না, ভবিষ্যতেও সহ্য করব না। নবীর জন্য আমরা দরকার হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি, ঠিক না ঠিক? আল্লাহ পাক সেই ঈমান আমাদেরকে দান করেন, চিৎকার করে বলি আমিন। প্যারে হাজরিন, আমরা জীবনে কোনোদিন নবীজিকে দেখি নাই, কিন্তু আজকে কত মানুষের চোখে পানি নবীজির কথা শুনে, উম্মতের চোখে পানি। নবীজি বলেছেন, ১৫০০ বছর পরে যারা আমার কথা শুনে আমাকে ভালোবাসবে, কিয়ামতের দিন আমি তাদেরকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব, সুবহানাল্লাহ। সেই নবীজিকে আমরা কিভাবে ভালোবাসবো? নবীজি বলেছেন, ভালোবাসার মানদণ্ড কি? তুমি যে আমাকে ভালোবাসো আমি কিভাবে বুঝবো? মানদণ্ড হলো, তিরমিজি শরীফে নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারাই আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে তারা জান্নাতে আমার সঙ্গে একসঙ্গে থাকবে, বলি সুবহানাল্লাহ। আমরা নবীজির প্রত্যেকটা সুন্নতকে জীবন দিয়ে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। অনেক সুন্নত রয়েছে, সুন্নত নিয়ে অনেক আলোচনা আমরা করেছি। তবে নামাজের সময় যে সুন্নতগুলো আমরা পড়ি, এই সুন্নতের ব্যাপারে অনেক সময় আমরা অবহেলা করি। যেমন জুমার আগে পরের যে সুন্নত, অনেক সময় অনেকে পড়ে না, অবহেলা করে। আমরা অবহেলা করব না, নবীকে ভালোবেসে সুন্নত আদায় করব। বলেন, কাকে ভালোবেসে? নবীকে ভালোবেসে। নবীর ভালোবাসায় একটা সুন্নত ছাড়বো না, একটা সুন্নত ছাড়বো না।
এর আগেও আলোচনা করেছিলাম যে আমরা ঘরে ঢোকার সময় আমি আগে সালাম দিব, ঘরওয়ালি সালাম দেওয়ার আগেই আমি সালাম দেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এবং নবীজির সব সুন্নতকে ভালোবাসবো, সালাম দেওয়ার সুন্নতকেও ভালোবাসবো, নামাজের আগে সুন্নতকেও ভালোবাসবো, মিষ্টি খাওয়ার সুন্নতকেও ভালোবাসবো। আবার যখন জিহাদের ডাক আসবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ভালোবাসায় ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য যদি জিহাদের ডাক আসে, তখনও ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়া, সেটাও নবীর অন্যতম একটি সুন্নত, ঠিক না বেঠিক? সেটাও আমাদেরকে ভালোবাসতে হবে এবং সেই প্রেরণা আমাদের অন্তরে রাখতে হবে। দেখুন সাহাবায়ে কেরাম বাসর ঘর থেকে ঝাঁপিয়ে পড়েছেন উহুদের ময়দানে। একজন মহিলা সাহাবী, তিনি উহুদের ময়দানে দৌড়ে আসতেছেন। এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি বলেছেন, আপনি কেন উহুদের ময়দানে যাচ্ছেন? মহিলা সাহাবী বললেন যে আমি শুনেছি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। সাহাবী বললেন, আপনার স্বামীর লাশ আমি দেখে এসেছি উহুদের ময়দানে পড়ে আছে। মহিলা বলল, আমার স্বামীর লাশ পড়ে আছে কিনা এটা আমি জানতে চাই না, আমার রাসূল বেঁচে আছে কিনা এটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আরেকজনের সাথে সাক্ষাৎ হলো, তিনি বললেন, আপনার সন্তানের লাশ উহুদের ময়দানে পড়ে আছে। ওই মহিলা সাহাবী বললেন, আমার সন্তানের লাশ পড়ে আছে কিনা, আমার সন্তান বেঁচে আছে কিনা এটা আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে কিনা। এই কথা বলতে বলতে তিনি উহুদের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। খবর পেলেন নবীজি বেঁচে আছে। দৌড়ে গিয়ে নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন। পেছন দিক থেকে নবীজির কাপড় মোবারক ধরে, কাপড়ের কোনাটা ধরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না কুল্লা মুসিবাতিন ইল্লা কুল্লা মুসিবাতিন বা'দা রাসূলিল্লাহি সাহলুন। আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার সন্তান মারা গেছে, এই সব মুসিবত আমার কাছে হালকা, কেননা আপনি বেঁচে আছেন। এই কথা শোনার পর এই সব খবর আমার কাছে হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমার কাছে এত প্রিয়, এত প্রিয়। প্রিয় ভাইরা, আমরা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আমরা জীবন দিয়ে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। এবং জীবনে একবার হলেও নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম দেওয়ার নিয়ত করি, বলি ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? মনে মনে কারো চিন্তা আসতে পারে যে হুজুর, আমার তো এখন এত টাকা পয়সা নাই, কিভাবে যাব? টাকা দেওয়ার মালিককে আল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না, কত গরিব মানুষ শুধুমাত্র রাসূলের মহব্বত থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে আল্লাহ পাক গরিব মানুষকে ওই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মহব্বত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমি সবার জন্য দোয়া করেছি, সব মুসল্লি ভাইদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন সবাইকে আল্লাহর ঘর জিয়ারত করার এবং নবীজির রওজায় গিয়ে সরাসরি নবীজিকে সালাম দেওয়ার মতো তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।